আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে সন্তান হিসেবে বাবা মা আপনাকে যেমনটি দেখতে চান, তারেক রহমান তার দলের প্রতিটি নেতা কর্মী সদস্য সমর্থককে ঠিক একইভাবেই দেখতে চান। আমরা আমিরামির নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দিবে। কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে, এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এইটুকু অন্ততপক্ষে বুঝতে পারি মাঠ পর্যায়ে বিএনপিকে কেমন দেখতে চায় তারেক রহমান, এইটুকু কিন্তু খুব সাদামাটাভাবে আপনিও বুঝবেন যদি আমার একটি বাক্য আপনি মনোযোগ দিয়ে শোনেন। অর্থাৎ আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে সন্তান হিসেবে বাবা মা আপনাকে যেমনটি দেখতে চান, তারেক রহমান তার দলের প্রতিটি নেতা কর্মী সদস্য সমর্থককে ঠিক একইভাবেই দেখতে চান। কারণ আপনার মা বাবা আপনাকে, বাবা সন্তানকে কিন্তু মা বাবা চায় সবচেয়ে আদর্শ, সবচেয়ে নৈতিক, সবচেয়ে নম্র ভদ্র বিনয়ী মার্জিত হিসেবে দেখতে চান প্রতিটি বাবা মা তার সন্তানকে। তারেক রহমানও তার দলের নেতা কর্মীদেরকে ঠিক একইভাবে বাবা মার চোখে সন্তানকে যেমনটি দেখতে চান, তারেক রহমানও কিন্তু ঠিক একইভাবেই দেখতে চান। আমার মনে হয় এরপরে আর ভিন্ন ভিন্নভাবে কোন কাজে কেমন দেখতে চান, কোন মিছিলে কেমন আচরণ করতে চান, এটা হয়তো বলার দরকার নেই, যদি আমার এই বাক্যটি আপনারা বুঝে থাকেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। কাজেই জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। হতে পারেন আপনি একজন জেলার নেতা, হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ে নেতা। আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সবকিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। এবং আমি যে বিষয়গুলো তুলে ধরেছিলাম, যেহেতু দীর্ঘদিন আমি তারেক রহমানের বক্তব্য বিবৃতি পর্যবেক্ষণ করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, সেই ধারণা থেকে, সেই পর্যবেক্ষণ থেকে 19 অক্টোবর 2025 সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ে আমার পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরেছিলাম MHG লাইভ, মিরাজ হোসেন গাজী লাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে। বিভিন্ন জেলাতে, এমনকি আমার নিজের জেলা রাজবাড়িতেও, মানে এই যে মিষ্টি খাওয়ার হিরিক পড়ে গেছে আর এক গ্রুপকে দেখিয়ে, সেখানে সাধারণ ভোটার, তাদের মনেও কিন্তু একটি ধাক্কা লাগবে, ভোট লাগবে কিন্তু আপনার এমপি হইতে। তারেক রহমান কিন্তু যেন তেন নির্বাচন করবেন না। আপনি যদি বিএনপি করেন, আপনার মার্কা হচ্ছে ধানের শীষ, আপনার নেতা হচ্ছেন তারেক রহমান, বেগম খালেদা জিয়া। কথা, তরুণ ভোটার আছে, আপনি কয়জন তরুণ ভোটারকে আপনার দলের পক্ষে, আপনার নেতার পক্ষে আনতে পেরেছেন? নাম্বার 1। ফেসবুকে যে সত্যটা তুলে ধরবে, কাউন্টার দেবে, সেই মানসিকতা, সেই চিন্তা চেতনাও কিন্তু নাই। এবারের নির্বাচন পরিষ্কারভাবে বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনি বলেছেন, 11 বার বলেছেন, এই এক বছর 11 বার বলেছেন, আগামী নির্বাচন কিন্তু যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন, গুপ্তবাদ, এটির বিস্তার কিন্তু ঘটেছে। তারেক রহমান বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি ত্যাগ সহ্য করেননি, নির্যাতিত বেশি কেউ হননি, ত্যাগ তিতিক্ষা জুলুম অত্যাচার এটা আর কেউ কিন্তু তারেক রহমানের চেয়ে বেশি কিন্তু কেউ হননি, খালেদা জিয়ার চেয়ে বেশি কিন্তু হননি। আপনার মাথার মধ্যে থাকতে হবে, তারেক রহমান জিতবেন, খালেদা জিয়া জিতবেন, ধানের শীষ জিতবেন, ওনারা জিতলেই আপনি জিতবেন। এই জন্য মাথায় রাখতে হবে, জিততে হবে ধানের শীষ, তাহলেই জিতবে বাংলাদেশ। কারণ যে অদৃশ্য ষড়যন্ত্র, অদৃশ্য শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে, সেগুলো কিন্তু খালি বিএনপির বিরুদ্ধে না, বাংলাদেশের বিরুদ্ধে।